ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করো রে ভাই আল্লাহ। ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করো রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ, আপনার কাছে বিক মাঙ্গের আমদার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করি ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই জমাতো আপনার বন্ধকলে হাত বাড়াইছন, যার ভাই হাঁটিয়া যাওয়ার সময় পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সগুল পাথর দেখলাম, তাই দাঁড় লইছ। দাম লওয়ার পরে তাই চিন্তা করতে এত দুধর লাগান সাদা সবুল একটা ভাতর ইগু কিতার লাগি আল্লাহ সৃষ্টি করলাম। তখন ঈসারে কোয়া হয়েছে কোনো কিতাবও লেখছন, ঈসা বাড়ি মারছন 2 খণ্ডিত হয়েছে আর অটোমেটিক 2 খণ্ডিত হয়েছে, কথা উল্লেখ আছে। হজরত ঈসা আফতা দেখুন ফাতরটা 2 খণ্ডিত, একজন মানুষ ফাতরের ভিতরে সামনে খাওয়ার ফলমূলগুলা রাখা, বালা বালা খাদ্য রাখা, আর একজন ব্যক্তি খালি দাঁড়াইয়া তাই নমাজ পড়িত্রাম। ঈসা নবী চিন্তাত পড়ি গেলা, ভিতরে খেয়ে রব দাঁড়াইয়া নমাজ পড়া। নমাজ শেষ হওয়ার পরে কইলা, বন্দা তুমি মাত্রর ভিতরে কিলা? বলে আমি আল্লাহরে খুঁজিসলাম, মাঙ্গিসলাম, আল্লাহরে কইসলাম আল্লাহ আমারে ওলা নির্জন একটা জায়গা দেও, আমি তোমারে ডাকিতাম, ইয়াদ করতাম। ও আল্লাহ আমারে ভাত্রর ভিতরে ঢুকাই দিছন, আল্লাহ আমার এই মাতৃগানতে কবুল করছন। আমিও ভাত্রর ভিতরে 400 বছর থাকি ইবাদত করিয়া। সুবহানাল্লাহ, 400 বছর তো ভাত্রর ভিতরে অনো এবাদত বেটা করে, খানিও বেটায় অনো ভাত। ঈসার মনে মনে আসলো আমার তা কি মনে হয় এবাদতকারী আর কেউ নাই। ইলা আমরা তাকে না মাঝে মাঝে আমার তা কি ভালো মানুষ আর নাই, আমার তা কি জ্ঞানী আর নাই, আমার তা কি ধনী মানুষ আর নাই। বললাম মনে মনে আয় কোনো আইতে পারে, ইলা আনতাম না। ঈসা কইলা দোয়া আল্লাহ 400 বছর তাকি বেটা ভাত্রর ভিতরে এবাদত করে। আল্লাহর যাতে জানাইলা ও ঈসা তুমি চিন্তার সম্মুখীন হয়ে গেছো, হ্যাঁ জানিয়া রাখো আখেরি জবানারে মাফ করিয়া দিম। আল্লাহ সবর নিচর আসমানো আইয়া ও দুনিয়ার উপরে যে আসমানো এখন ও বন্ধ হল তোমরার মাফ চাওনি রে, মাফ লাগেনি আমারে খাও, আমি আল্লাহ তোমরারে মাফ দিব। এদিন রাত বেশ বেশ করে মাফ চাইতাম। উনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছন বেশি করিয়া এই রাত ও দোয়াটা পড়া উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু। একলা পড়িলে ফাফু আন্নি, কয়েকজনে পড়িলে ফাফু আন্না, এগুলো আরবি গ্রামার। ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা এদিন রাত বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। আর সূরা বাকারার আখের অংশ আছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা পড়িবা। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এর জন্য বন্দা যত বড় গুনাহ করো, গুনাহ করি আল্লে বন্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন, বড় বালা ভাই হকর। সুবহানাল্লাহ, ঘুমাইছি না নাই তো জি, আর বেশ সময় না শেষ করিলাই মুখ। যার কারণে আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন। কোন গুরুর বেশি বালা ভাই দেখি যায় কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে তওবাকারীরে বড় ভালো পান, বড় মহব্বত করেন। বন্দা গুনাহ করে লাইছে, মানুষ মাত্র ভুল হয় গুনাহ করে লাইছে, বন্দা জানিয়াও করছে অজানিয়াও করছে। গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি, অজান্ত গুনাহ আমরা কম করি। কারণ বলে উদাহরণ কিতা, আমরা জানি মদ খাওয়া হারাম, এরপরে গুড়ে খাই নাই। জুয়া খেলা হইল গিয়া হারাম, এরপরে জুয়া খেলাইয়া ক্যারেম বোর্ড খেলাও আমরা লাগি হারাম। আকসর উলামা কেরামদের মত সবর একমত, এরপরেও আমরা খেলাইয়া নাই খেলাইয়া। এরপরে বাজ্যিতুয়াও হারাম, এরপরেও আছে হাঁটুর উপরে কাপড় তোলাও হারাম। 2টা জরুরত ব্যতীত আর নাম। কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে ইজাস সামাউন ফাতারাত, ও সূরার একটি আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন হয়তরা কোনো মানুষে গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায়, লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে ফেরেশতা দূরে সরে যায়। একবারে উলঙ্গ হইতা না, লজ্জাস্থানটা একবারে খুলতা না, শরীরের কাপড় বাকি সরাব্বা একবারে উলঙ্গ ইয়া গোসল করলে ফেরেশতা সকল শর্মে দাঁড় থাকি যান গিয়া। ইয়া আল্লাহ,
ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দুই অবস্থায় রাসূলুল্লাহ কইছেন সত্রে আওরত যদি পুরুষ এবং মহিলার শরেতে গুনাহগার হইতো না, দুই হালত ব্যতীত নতুবাই দুই হালত ব্যতীত সত্রে আওরতরে ওপেন খুলিয়া চলতানা। এক নম্বর হইল ফসরাব পায়খানার সময় মানুষের জরুরতে যে কাপড়টা সরে সত্রে আওরতটা খোলা হয়। আর দুই নম্বর হইল গিয়ে মুজামিয়তের সময় মিলামিশার সময় তাদের সত্রে আওরত যখন খোলা হয়, এই হালতে তারা গুনাহগার হইতো নাই। আর বাকি যত হালতে যখন চলবা থাকবা, এই হালতে যদি সত্রে আওরত খোলা হয় মানুষ গুনাহগার হয়ে যায়। জানি আমরা গুনাহ করি না, মিছা মাত তো কবিরা গুনাহ আমরা জানি, এরপরে তো মিছা মাতি আর নানি মিছা মাত এখন আমরা আসেন না না আছে, আমরা একগুলো মিছা মাত মাতি। হ্যাঁ, কত মিছা মাত মাতি না না আমরা মিছা মাতি না। সে কইতা পারেন আমি কই আর হাসাও মিছা মাত মাতন নিলা আসি, তবে 1% মানুষে কিছু মিছা মাত হয়, মিছা মাত আছে একবারে না নাই। কত ধরনের বাজারে একগুলো মিছা মাত মাতন, ইলা হালাল তরিকা ব্যবসা হন না। আপনি সদুইগু লইছেন মনে করক 25 টাকা দিয়ে, দাম চাইছেন 40 টাকা, বেটা করে 30 টাকায় তাই দূর বেটা খসম খাইয়া কইয়ার লোহাও উড়ি গেছে 35 দিন। ওজন খসম খাইয়া খসম উসম খাইয়া মিছাও লগে গুনা কবিরা 35 ইকান কইবার দরকার কিতা, ইকান কইতা না আপনি ওখান কইতা আমি যত দিও আনি দিব আমার ফুসান না রব, আমি ইলা পারতাম না, আমি 40 টাকা দাম চাইছি, আচ্ছা তুমি 35 দিলা অত শেষ। ওলা আমরা কোনো সময় মিছা মাতি না, বাজারও প্রায় সময় ওলা মিছা মাত চলে, একগুড়ে খসম উসম পর্যন্ত খাই নাই। এর জন্য ইলা মিছা মাত মাতিয়া ব্যবসা করবা, আপনার হালাল তরিকা ব্যবসা হইতো না, ব্যবসা নষ্ট হয়ে যাব গিয়া। ইলা আমরা দেশ কিছু জায়গা তোলা চলে মাঝে মধ্যে, ইলা মাতিতাম না, এতে আমি যত দিও আনি অসুবিধা না, তোমার হাঁটলে নেও না হাঁটলে নাই, ইলা মিছা মাত মাতিতাম। তা আমরা বেশিরভাগ জানিয়া গুনাহ করি, আমার ধারণা না জানিয়া খুব কম হয়, সিলিপ হয়, বেশিরভাগ আমরা জানিয়া গুনাহ করি। এর জন্য যত গুনাহ করক বন্দায় জানিয়া করছে অজানিয়া করছে, কাতর হইয়া যদি আল্লাহর বন্দা আল্লাহর কাছে যদি খুঁজে মাঙ্গে, বলে আল্লাহ তাআলা আমার গুনাহ খানাইন তারে মাফ করিয়া দো, জীবনে আমি আর ইতা গুনাহ করতাম নাই। ওলা যদি বন্দা যদি তৌবা করিলাই, আল্লাহ সেই তৌবাকারীরে বড় পছন্দ করেন, মাফ দেন। ও আল্লাহ কথা আমি বড় পালা ভাই তৌবাকারী। আচ্ছা দেখুন, কোনো হকির যদি আপনার বাড়ির যায়, ভিক্ষুক গেলে খাতর হইয়া যদি আপনার সামনে যদি চায়, আপনি দিবাই না দিতা নাই? দিবা। খান দিয়া যদি চায় আরো 10 টাকার জায়গা 20 টাকা দিবা, মিস করতা নাই। খান দিছি ওলা আমরা আল্লাহর দরবারে যদি খান দিতাম পারি, খান দিলে চকুর পানি বাহির হইলে কত ফায়দা। দেখুন ও যেন কাগজ যেখান আছে ওখানে লেখা হয়েছে খালো খালির দ্বারা ফানি ফালাইয়া দেখক কাম মিঠি যাইব। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে চকুর পানি ছাড়ে, এই খান্দনের কারণে তার আমল নমাত তাকি বলা গুনা আস্তে আস্তে মিঠি যায়। এর লাগি বাবা খান্দার চেষ্টা করতাম, লুকাইয়া খান্দকা নিরাই নিগুড়ে খান্দকা, খান দিলে ফায়দা আছে, আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। তবে আমরা দেশ একগুড়ো মানুষের ফ্যাশন হয়ে গেছে গিয়া ভিক্ষা হইতে মনে হয় যে আমরা একগুড়ো দেশের মধ্যে আসন আউরি বাজার বারইয়া খালি ভিক্ষা করন, শরম লাগে। জোয়ান বেটাবা ভিক্ষা করে দেখ, সেও প্রেসক্রিপশন দিয়ে বার হয়ে গেছে, ইখান ফুন্না কত আগে দেখাইছিলা আবো সান্দা চলের খালি দোয়াই করতাম এটা হয়ে গেছে পেশা। ও বাংলাদেশে একটু দেখছি ফাও ব্যান্ড করি বান্ধি আর বড় লাঠি লইয়া আঠে, আর বাড়ির দ্বারা গেলে ফাও কুলিয়া আঠিয়া বালাবালি যায়, এগুলি মিডিয়া দর্শ হয়, এগুলো একটা পেশা বানাই দিছে। আনোয়ারে হদিসের একটি কিতাব, ওখানে একটা হদিস আনছেন, তার মফহুমটা আমি কইয়ার। নবীজি একদিন ফরমাইন ও সাহাবী সকল, কিয়ামতের দিন একগুলো মানুষ সকল থাকবা মুখ হাড্ডি আর চামড়া থাকব। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবীজি ফরমাইন যারা দুনিয়ার জমিন অনিচ্ছা কোনো প্রয়োজন নাই, তারা পেশা বানাই লিছে, মানুষের কাছে হাত বাড়াইয়া জীবনে টেকা রুজি করিয়া নিয়া খাইছে। সে কিন্তু ভিক্ষার লায়ক না, শরীর ভালো চলতে পারে, কিন্তু তারপরও ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাতিছে, মুখ নষ্ট করছে। এর কারণে তারার প্রমাণ হইব কিয়ামতের দিন, মানুষের সামনে হাত বাড়াইছলা, মুখ নষ্ট করছলা, আমি আল্লাহ এর আলাদা করিয়া রাখবো, মুখ খালি থাকবো হাড্ডি আর চামড়া।
আমরার দেশ কিছু মহিলা কল বড় লজ্জা লাগে বাজারও গিয়া ভিক্ষা করডা বাড়িন তো গেলে কত মাঞ্চর খাজ আছে পয়সাও দিলা অনে জিনিসও দিলা অনে সবজিও দিলা অনে চাউলও দিলা অনে ইটা বাড়িত খাজও যাই না কিছু কিছু মহিলাগুলোর পেশা বানাই লাইছেন বাজারও গিয়া ভিক্ষা করা কারণ এগুন তো নগদ রুজিও লাগায় হ্যাঁ এগুন তো বড় খেস রুজি বাড়ির তো খামো যাইতা নাই এটা একটা পেশা বানাই দিছ কিছু কিছু আমরার মুসলমানদের মধ্যে মহিলা হলে কিছু কিছু ছেলেদের মধ্যে সারা মুসলমান না কিছু হিন্দু সম্প্রদায়ের আমি দেখছি কিছু কিছু একদিন দেখছি এগিয়েওয়ালা আমি এসটিসি গাড়িত বসা আইস থাকি 5 বছর আগর কথা হইয়া আমরা দুইজন শিলচার যাইতাম টাকা লাগে পরের দিন আইতাম কইলাম আমরা জেনারেলে যাই কি গাড়ি নিবার কাম নাই বা এসটিসি গাড়িতে উঠিছি দেখছি এগু আইসি বড় ফিংলা চৌকালা বুঝছি রো করিমগঞ্জ টাউন আইয়া তো পূজা লাগাইছে আমরা দিলাইছি 10 টাকা আর একজন বললাম মেসাব দেখ না জানি গিয়ে ডেন্ডাইট নে আমি বলি ডেন্ডাইট কিতা আমি যাই দিলা হইনি ডেন্ডাইট ফুঙ্গে আমরা বললাম যাক বা দিলাইছি আমরা কইছে হাত পাতিছে 2 লাখ তো উঠিছে 10 আমরা দিলাইছি বাদে একদিন তারা দেখছি না অন্য একদিন দেখি এক জায়গা তো দেখি এক ভদ্রলোকে ডেন্ডাইটে গুলিয়া রুমাল লইয়ার ওলা খালি ফুঙ্গে ও এদিন বুঝবাইলাম রে ও ওটা ওই লাগে ডেন্ডাইট ঠান্ডা এগুলো নেশা করে বুধ বাইসনি ও আরেক জায়গা দেখিয়া কইলাম রে ও যেন ডেন্ডাইট কইসলা এও দেখছি ডেন্ডাইট ঠান্ডা এগু হাই রে হাই জীবন নষ্ট করে বরবাদ করে এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান মাফ চাইতাম আল্লাহর কাছে আপনার আমার খুঁজিতাম আল্লাহ কইতে আলাম মুস্তাগফিরিন ফাগফার লাহু তুমি আমার কাছে যদি মাফ চাও রে আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিম তুমি আমার কাছে মাফ চাও ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের রে আমি আল্লাহ বড় মহব্বত করি বালা ভাই যুবক ভাইয়ান খেয়াল করব কাপ ফসরাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করন জানে টিস্যু টালোয়ার চেষ্টা করন জানি আপনি জল ব্যবহার যদি করেন না এইভাবে নোংরা হালতে চলয় আপনার কাছে কোনো ফরিস্তা দেইতা নাই এই অবস্থাতে যদি হঠাৎ মারা যায় ইমানি মৌত আপনার নসিব হইত নাই কলিমা নসিব হইত না বাইরে কোন জায়গাত কোন সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতা পারেন না পাকি হালতে মরিও না জমিন থাকি বিদায় হইও না প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করবা পবিত্র রহনেওয়ালা যে বাড়ির মানুষ নমাজি আসুন নমাজি মানুষের বাড়ির মধ্যে ফাড়া মারলে অনুভব করা যায় এই বাড়ির মানুষ নমাজি আসুন বলে কিরা ফসরাব পায়খানা ঠিক পাইবা খাসাও যদিও ফাক্কার না এখান ঠিক পাইবা টিস্যুর ব্যবস্থাও পাইবা পায়খানার ঘর যেখান আছে টয়লেট যেখান আছে এখান মোটামুটি পরিষ্কার পাইবা কারণ নমাজি মানছে পরিষ্কার পরিচ্ছন্নতা চায় পবিত্রতা চায় এর জন্য নমাজ না থাকলে এটার একটা প্রমাণ পাইলিবা কিছু কিছু বাড়িন তো আছে আমরা হাজার হাজার টাকা খাইয়ার উড়াইয়ার শরীয়তের বিধান মানিয়ার না বাড়ির মধ্যে উঠা বেড়া আমরা দিয়ার না ফসরাব পায়খানা আমরা ঠিক নাই আউরি ভাত্তর দুগু গুয়ার আর তোলে থোয়া ইলা হওয়া যায় বুঝাইছেন ওখান বান্ধিবার সময় নাই হিবা গপ দিবা সিনা আনছিল গত দিন 40,000 টাকা দি হয় গুয়া আসলো 40,000 বুঝাইছেন ও কইবা সিনা নিয়ে খাইছি রে খুব মজার আল্লাহর দে মাতিও না খসির মাংস এই দিন আনিয়া খুব খাইছি আর ফেসাবাল বান্দ্র নাই বাইত ফসরাবাল নাই আবার সঠিক নাই আপনারা কইছেন দেখো ভাঙা দি বানাই তাই বাঁশ দিও বানাক রাং দিও বানাক এখানে হয়ে পরিষ্কার সুন্দর হইতো আপনি আড়ালে প্রস্রাব করতাম নবীজি কইছেন আদবর সহিত আপনি খোলা ময়দানও না আপনার বাড়ি আড়াল থাকতো বাড়ির পর্দা থাকতো এটা জিম্মা দায়িত্ব হইলো আমরা গার্জেন স্বামী হলো আমরা অনেক শরীয়তর আহকামরে আমরা মানতে রাজি না মানিয়ার না আমরা অবহেলা করিয়া কিন্তু আমরা গুনাগার হইয়া কিছু আগে আলিয়া মাসায় বয়ান করছেন গুনা ছোট গুড়েও তুমি অবহেলা করিও না নেকি ছোট গুড়েও তুমি অবহেলা করিও না এটা সব বড় মনে করিও ও খাত্রায় দরিয়া আল্লাহর জাত আমি একদিন দেখলাম কিতাব তফসিরও দেখলাম ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আল্লাহর জাত ওলা জাননেওয়ালা ওলা দেখনেওয়ালা আল্লাহ অতটুক জানই সেও যদি মাটির নিচে সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো আল্লাহ অতটুক দেখুন সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো মানুষে কোনো কিচ্ছু করে তাও আল্লাহর কুদরতর দ্বারা পড়ি যায় সুবহানাল্লাহ ইহা তককে কিতাবও লেখছেন একটা কুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ আল্লাহর যাতে শুনতে পায়
এতটুক আল্লাহ শূন্যওয়ালা সামিউন আলিম, আল্লাহ অতটুক শূন্যওয়ালা কুদি বিউলার ভাওর আওয়াজ শুনুন। আমরা কোনোদিন একু খোলা ফুকর ভাওর আওয়াজ শুনছি না, শুনলাম না মন চাই মেশিন লাগাইলেও খাম হইতো না, খোলা ফুকে আটে নানি ট্রেইনর লাগায় আয় আয় শৈলিলেও চাইরা না নানি। কি আল্লাহ একটা হাইওয়ান দান করছেন। এক জায়গার আমরা একদিন এক দাওয়াত লথা দিও খানি খাইয়া যেসা এক জায়গা তো অ্যাক্সিডেন্ট ইটা হয়ে যায়, আর খাইতে সময় আমরা কিছু খাইয়া আসছি আখটা দেখি আল্লাহ দে খোড়া ফুকে বুঝতে পারছি লাল হয়ে গেছে, লগে লগে আধ হয়ে গেছে। একজনে বারে গিয়ে আলু উঠকিতরা, আমি আর উঠকিয়া তো আল্লাহ নাই, ভিতরে গেছে গিয়ে বললে কিতা করবে। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা মা তৈল মা বোন হলে পাক করতে সময় উপরে ফরাও গু রাখতাম, রাখিয়া ডাক্কন দিয়া ডাকিয়া ফাঁক করতাম, সবসময় খেয়াল করতাম, বুঝতে পারছি মা। এর জন্য আমরা ছোটোবেলা শুনছি এক মুরব্বী এক বেটিয়া কইসন, এক বেটি আসলো উফরে খারা, কিছু একটা বেটি দিয়ে উফরে খাইলেন, বুঝাইছেন। আগে আগর তো খাসা খাসা গড় আসলো রানি বাঁশবেতর গড়, বেটিয়ে ফাঁক করে বালা করে বেটিয়ে বানার এদিন এই বোয়াল মাছ মাছর অংশ কথা আগর কিছু শ্বশুরি অকল কিছু টাইট আসলা বেটিনতে মাছ বার ভরিয়া দিতা, তেও বউইনতে রান দিতা। ইটা এক জমানা আসলো। এবলা ইটা তোমার শ্বশুরি অকল দাঁড়িয়ে দিও নাই, ইটা খুব ডার্ট ডিজিটাল বেঠিন, বুঝবাইছেন। ইটা রান্দা শিকানি লাগে না, লাগবো নি কোন চাই। আগে 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 মেয়েরার তো কম বয়স বিবাহ হয়ে যেত, তা খামও জানতা না, শ্বশুরি অকলে খুঁয়া খুঁয়া তা শিখাইতা, ও শ্বশুরি অকল সর্দার হিসাবে থাকতা। এখন শ্বশুরি অকল সর্দারি করলে খাওয়াইতো না, এখন এটা শিকানি লাগে না। এটা এখন বেটি স্মার্ট, বেটিনতে মোবাইল চালাইয়া ইউটিউবও সার্চ করবো কিজাত বড়া কিজাত চাউমিন বানাই দো, এটা বেটিন ফার্স্ট। আগর হুন্না বেটিনতে জীবনে যাতা চৌকে দেখছ না, তা বউয়ে বানাই খাওয়াইব, ঠিক না তখন যায়। তে আগে আগে এক সময় আসলো শ্বশুরি হলে শিখাইতে, এখন তা শিকানি লাগে না, সব বেটিন ফার্স্ট। স্কুলও পড়িতরা, কলেজ ইউনিভার্সিটিতে পড়িতরা, সবটা বানানি জানে। যার কারণে এক বেটি মানুষ উফরিয়ে খাইতো, আর উফরে তাকে তুলিয়া খাইতো, এক অভ্যাস আসলো। আর বেটিয়ে বুঝিন ফাঁক করে আর গাড়ুয়া পড়ছে ভাল বাড়ি পড়িয়া, হ্যাঁ তো সুন্দরিয়া সিদ্ধ হয়ে গেছে, দেখছি। আর বেটিয়ে কইছে গিটারে ইগু তো বুয়ালবার মানে খলটা ওজন গলার থল বাজু নরম বাজু উফরিয়া করে তাই লইয়া আর চামচ দি তুলিয়া কুটাত গেছে গিয়া খা। শ্বশুরি ওইলা সাইড চকিয়ালা কইছেন আইস গাড়ুয়া পড়ছে, দেখতাম কিতা করে তাই সবজি ফালায় না কিতা করে, আমার কিতা বুঝ দে বেটিয়ে ফর দে, চাইয়া দেখে গিয়ে দুমছে গাড়ুয়া খা। বাস্তব চিত্র, বাস্তব পুরানা ঘটনারই মাঞ্চর মুখ থেকে শুনছি। আগর মাঞ্চে মিশা কম মাতিছেন, বুঝাইছেন। এখন মাঞ্চে গাড়ুয়ার লেগে কতটা ঘুরাই দিলা হয়, বুঝাই যাও। যার কারণে বিশেষ করিয়া ও কইলা হব তুন কিতা খাইতে গো, বলে না আম্মা আমি তুড়া মানে পেটো লাগি গেছে, কয় আর তুড়া খাই ও গোয়ালোর বলে আইস তো আমি খোলটা উল্টা দিছি না গো, আমি মাছ মাছও দিছি, ই খোল্লা লেন মুড়িটা সারা রাখি দিছি, তোর খোলটা কেন বাইলি সাইয়া দেখুন ওই দেখছেন ঠেং ও কিতা খাইত্রি, বলে না আমি তো কই আর খোলটা মানে তোর বেটি গাড়ুয়া খাইতে, আমি দেখছি গাড়ুয়া পড়ছি, আমি চক্কর দিয়ে দেখছি গাড়ুয়া পড়িয়া হাঁটার এখন সিদ্ধ হয়ে গেছে। কইলাম দেখিছেন তুন কিতা করস, তোর চোখ ঠিক আছে নি, তুন রে বেটি আমরা ওলা খাওয়াইয়া রদ করডি, হাই রে হাই, হ্যাঁ বুধ ভাইতরা আনি গাড়ুয়া খাইলার খবরও না। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া এটা ওলা কোনো সময় যায়। এখন খুব চাইন একটা মাসলা হয়, কোনো সবজির পাত্রত যদি এগো মাছই পড়ি যায়, এখন সবজি ফালাই থাক না খাইতে পারবা। মাছি পড়তে সময় এক সাইড মারি পড়ে, এক সাইডে তার বিষ, এক সাইডে শিফা, ওগু আবার ডুবাই দিতে, ডুবাইয়া মাছি এগো তুলিয়া ফালাইতা, ই সবজি খাইতে পারবা, জাইজ আছে। তবে হলে খাইবানি কোন চাই না, না বিলকুল না, মাছি পড়লে কি লাগাই দিবা, খাইতা না ফালাই দিবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া বাবা দেখ কয়েকটু লক্ষ্য করিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন, পবিত্রতা অর্জন করার দয়া করে সারা আমরা চেষ্টা করতাম। আল্লাহর রসুলে ফরমায়, আবার আল্লাহ কইতরা আলামিম মুস্তারজিকিন, তোমার রিজেক লাগে নিরে বন্দা, ফারজুকুহু, আমি আল্লাহ তোমার রিজেক দান করম। রিজেক লাগেনি তোমার তানো, আমি রিজেক দিমু তোমার তানো। আলামিম মুবতালিন ফাউআফিহি, তোমার কোন ধরনের মুসিবত আছে না, তুমি আমারে কও, মুসিবত থাকলে আমারে কও, আমি আল্লাহ তোমার মুসিবত থাকি উদ্ধার করম। এদিন রাত দয়া করিয়া সারা রিজেকর লাগি দোয়া করকা, এদিন মুসিবতর জন্য দোয়া করকা,
এদিন রাত বেশ করি আল্লাহর কাছে মাফ চাকুয়া, আল্লাহ মাফ দিবা, রিজেক দিবা, আল্লাহ মুসিবত থাকি উদ্ধার করবা। অন্য কিতাবের মধ্যে আইছে এদিন আল্লাহ কি করেন, হারে ছেলে সন্তান না মেয়ে সন্তান, সন্তানের মালিক বানাইতা। এই রাত নির্ধারিত হয় হারে কতটুক রিজেক আল্লাহ দিতা নির্ধারিত হয়। এদিন রাত্রির মধ্যে হারে জমিন থাকি আল্লাহ উঠাই নিতা এদিন নির্ধারিত হয়ে যায়। এদিন রাত নির্ধারিত হয় হারে উঠাই নিতা, বুঝবই ত্রাণী মৌতর টিকিট আইব। মৌতর খবর আমরা কেউ জানি না কঞ্চায়, জি না ইগু আমরা জানি না। হায়াত মত খেওর কাছে আল্লাহ দিছই না, দিলে তো এটা দুনিয়াত ই আশা ভরসা বিল্ডিং সিল্ডিং কেউ বানাইলা না। যদি ওলা সিস্টেম থাকতো বলে আপনার টুকা এখন আইব আখতে একদিন বালিশর তলে, আর টুকাত লেখা বলে তুমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বিদায়, ইলা যদি থাকতো, যদি চাই কুটুমকে খবর দিয়া যেমনি খান্দন শুরু করলো অন্যান্য কঞ্চায় কইলা আন্ডে বাবার বস দেখিয়া যাও যে আমি শেষমেশ ফেব্রুয়ারির 22 তারিখ বিদায় হয়েছিয়া, কত খান্দন দিলা ওরে রায়, এই খবর জানি না। ভাই মুসলমানের জন্য সবে বরাতর নাই বেশি বেশি করিয়া তওবার নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এদিন রাত বেশ করিয়া হাজত নামাজ পড়িবা। বাইরে জীবনে অনেক হাজত আছে, মানে আশা আছে, আশাগুলা দিলের মধ্যে রাখিয়া বেশি করিয়া হাজত নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাজত নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা। হাজত আছে না নি আমরা, কত হাজত আছে। খেওরর কুয়ামা আছে, গাড়ি লইতা, খেওরর মনে আছে বাইক লইতা, খেওরর মোবাইলে গুবালা লইতা। এটা একটা আশা ভরসা সবরও আছে। মা বইনগুলোর আশা আছে গলার সোনার সরাউরা ব্যবহার করতা, ভাড্ডা না বেশ করি খালি হাজত নামাজ পড়কা, হজুজ করতে আল্লাহর বাড়ি যাইতা, বেশ করি আপনি হাজত নামাজ পড়কা। যত বেশি হাজত নামাজ পড়িবা তত বেশি এটা কেরামত। যেমন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলির কত ভাওয়ার, তাই একদিন খাসা মাংস খাইতা, আগুন খুঁজিছিল বৌতরে, আগুন দিন না খেয়ে, মানে আগুন জ্বালার অভাব আসলো। বাদে সূর্যরে কইলা, ও আল্লাহ আপনার সূর্য গু আমার তোরা ঘুরাইয়া দাও, আমি তোরা মাংস খানান ভাগ করিলাই। সূর্যর সারা হওয়ার তান মুখা ঘুরাই দিছ, সুবহানাল্লাহ। ঘুরাইয়া তাই মাংস ভাগ করি খাইতরা। সূর্যর যদি আলো দেওয়ান জানি মেঘে এক সাইডে ঘুরিলে আরেক সাইড আন্দাই বুঝে জানেন। কিছু মানুষে কই দেয় সূর্যর ভাওয়ার বুধবাই এক মুখাই বাজু আন্দায়। খবর লইয়া দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে মাংস ভাগ করডা গিয়া কইলে আব্দুল কাদের জিলানির এক ঘটনা বড় সাবরে। আব্দুল কাদের জিলানি খবর দিন না কইলে ও শামসুদ্দিন ইতা কিতা আল্লাহ বলে না বহুতরে খুঁজিলাম আগুন দিন না, ও কইলাম মাংস তোরা খাইলে ভাগ করিয়া। সূর্যর ভাওয়ার এক মুখা ঘুরাই ফেলাই দিছ। আল্লাহর ওলি অতটুক মানে গুণ আল্লাহ, পাওয়ার আল্লাহ, কেরামত আল্লাহ তান্ডে দান করছে। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকর জমিনও তান বাড়ি আসলো। এর জন্য আল্লাহর ওলি অগলর দ্বারো যাইতাম, বেয়াদবি করতাম না। ওলি অগলর দ্বারো গিয়ে জুড়ে মাতিতাম না। এরার দ্বারো গিয়া পড়াশোনা করিয়া এরার ওসিলা লইয়া দোয়া করকা, ইনশাল্লাহ ফায়দামন্দ হইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দক্কা সব হোক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে আমরা একটাবার মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह
बचा लो गिरने वालों को संभालो पैद से हमको चुरा लो मदीने में हमको बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद सलाम मेरे कसीदा नबी पर रखने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। কেউ আসন্নি সদকা দেওয়ার বাকি খাওয়ার খেয়াল যদি থাকে আগে তো দিলাইছন আলী আহমদ সাহর কাছে এখন খইয়ার আরে খেও যদি দেওয়ার ইচ্ছুক তখন বাকি রইন দেনেওয়ালা দেখো মাশাল্লাহ মাশাল্লাহ একজন বেটি মানুষে 100 টাকা দিয়েছেন সদকা আল্লাহ তার সদকার কবুল করকা দেখো এক দোয়ার আগে সারারিয়া মখতসর এক দোয়া করে নিম রাইট বাক্কা হয়ে গেছে গিয়ে ইনশাল্লাহ বাসিলে কোনদিন এই লম্বা আলোচনা করুন বুঝাইছেন যাক আমার কইসলা হিসাবে তোরা অলি আল্লাহ আর সবে বরাত সম্পর্কে তোরা মাতিলাম এই রাইট তো আই গেছে গিয়ে ওলা রাইট মাশাল্লাহ ও আমার এক বাইয়ে দিছেন আর 100 টাকা আল্লাহ তার সদকার কবুল করকা ও আরেকজনে দিছেন আল্লাহ মনে হয় 50 টাকার উপরে আল্লাহ তার সদকার ও আরেক বাইয়ে দিছেন মাশাল্লাহ 100 টাকা আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহর সদকারে আপনি কবুল ফরমাও এক বাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ ও আরেক বাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ খাস আচ্ছা আচ্ছা আল্লাহ খাস করে আপনার বান্দা হলে জেলাম আল্লাহ এই সদকা কড্ডা সদকারে কবুল করার জরিয়া খাস করে আপনার বান্দা হলর জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ ও এক মুরব্বী সাহেব দিছেন ও এক জওয়ান বাইয়ে দিছেন আল্লাহ সদকা আল্লাহ সদকারে কবুল ফরমাও মাশাআল্লাহ দেরানি ইয়া বেজান আর টেবিল বরিয়াস হয় দেখো আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলে জেলাম দিল কুলিয়া দিতরা আল্লাহ আপনার বন্ধ হলে কোনো দিন অভাবী বানাইয়া জমিন খান্দাইও না আল্লাহ ইতা বন্ধ হলে আপনি সারার দাওয়াত করিয়া আপনার বাড়ি খানো আপনি নিও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার মাশাআল্লাহ ও এক মুরব্বী সাহেব দিছেন 100 টাকা আর এক বাইয়ে দিছেন 100 টাকা ইয়া আল্লাহ আল্লাহ আপনার বাড়ির জানেওয়ালা মেহমান বানাও সারারে আপনি দাওয়াত করো ইতা মানুষের গরিবী হালত দূর করো বলি আল্লাহর খেদমত জেলা দিল কুলিয়া সাহায্য করডা আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাত হরগাটো আপনি সাহায্য খান্তা করিও আমিন মাশাআল্লাহ দেখবা শুকরিয়া আল্লাহ দরবারও আমরা ওদের আনি ফারা দেখেন টেবিল ভরি গেছে হাই রে হাই কত পয়সা দেখবা শুকরিয়া আল্লাহর দরবার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুবারক ভাই দিছেন 100 টাকা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার মায়ার বন্ধ হলো আমরা দাঁড় লইছি ইয়া আল্লাহ আপনার বন্ধ হলে বহুত পরিশ্রম করিয়া দিনই এক মাহফিলে আয়োজন করছেন এই মাহফিলটা আপনি কবুল ফরমাও আমিন আল্লাহ আপনার বন্ধ হলে এই মুহূর্তে সদকা করছেন কবুল করো আল্লাহ যারা শিরনির মধ্যে শরীক হইছেন সদকারে কবুল করো বাড়ি ঘর থাকি মা বইন হলে সদকা দিয়ে শরীক হইছেন আল্লাহ তামামর সদকারে আপনি কবুল ফরমাও সওয়াবর হাদিয়া নি আল্লাহ নবীজির খেদমত পৌঁছাইয়া দে ও দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আল্লাহ নবীজির পাশে আবু বকর উমর শুইয়া আছেন দরজা বুলন্দ ফরমাও
আলী উসমানের দরজারে বুলন্দ ফরমাও, ফাতিমা খাদিজা আয়েশা সিদ্দিকা হালিমাতুস সাদিয়া তান্তানোর দরজারে বুলন্দ ফরমাও। শুহাদা বদরিন উহুদ খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমরা যত হাত বাড়াইছি, আমরা যাদের মা নাই বাবা নাই খবর ভাসি ইয়া আল্লাহ, আমরার খবর ভাসি মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, মা বাবা জীবনে কত কষ্ট করি আমরার ফালিয়া বাড়ি ঘর বানাইয়া তুইয়া গেছেন গিরে ভাই ইয়া আল্লাহ। হাই গো মা বাপ নাই খবরের গাড়ার মধ্যে ইয়া আল্লাহ। আওলাদ হলে বিক মাঙ্গিয়া আর দুনিয়াত দেখছি কোনোদিন আমরার বাপরে কোনো মানুষে কথা কইয়া ঝাড়তে পারছে না ইয়া আল্লাহ। আইজ মা বাবা কবরের গাড়ার মধ্যে কি হালতে আসন জানি আর না। আমরা আওলাদ হলে বিক মাঙ্গের আমরার কবরবাসী মাই বাপরে মা ফরিয়া দেও। জিন্দা মাই বাবার হায়াত এত এবার দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো আপনি আওলাদ দি মালামাল ফরমাও। আল্লাহ, যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, রুজি নাই, রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরফ এনায়ত ফরমাও। যারা গাড়ি সব সময় তখন গাড়ি চালাইন আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিভাইয়া বাঁচাইয়া রাখি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ, আমরার মুসলমানের আওলাদ হলরে আপনি নেশাকুর বানাইয়া বরবাদ করিও না ইয়া আল্লাহ। যারা মাঝে মাঝে শুনি আমরা পুরা চৌকে দেখি না খাই না আলামতে বোঝা যায় ইয়া আল্লাহ। আল্লাহ এরার দিলর ডর ঢুকাইয়া দেও, ভালো রাস্তা ঘুরিয়া আসার তৌফিক দেও আল্লাহ। আপনি হেদায়ত নসিব করো, নেশার তাকি আপনি মাহফিজ করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মনের বেদনা লইয়া হাত পাতিছেন ইয়া আল্লাহ। প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। যারা এই মুহূর্তে সদকা করছেন কোন উদ্দেশ্যে কোন মকসুদে আপনি দেখ রায়, আমি এক জমাত নিয়ে ভিক মাঙ্গের আল্লাহ, প্রত্যেকর নেক ইরাদা উদ্দেশ্যরে পুরা করিয়া দেও। আপনার এক বন্দার বাচ্চাকে বিমার কান্তা আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বুই নকলরে মাফ ফরমাও। খাস করি এলাকাতি করিমগঞ্জবাসীর উপরে খাস রহম আর করম আপনি ফরমাও। রহমত বর্ষিত করিয়া দেও আল্লাহ। আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও। মণিপুর রাজ্যে আল্লাহ আপনি শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করো রে ভাই আল্লাহ। ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করো রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গের আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই জমাত আপনার বন্ধকলে হাত বাড়াইছন, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, দেখবা আরো দেখবা तो बात ये हुजूर हम तो खाई नहीं जो हुजूर क्या देखो हुजूर कोनो मेहमानदारी फोटो मारलाम ना